ময়দার তৈরি এই নাস্তাটি মেহমান আসার সাথে সাথে ঝটপট বানিয়ে দিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। ঝটপট একটি নাস্তা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে আমি কিছু নিয়ে নিছি ময়দাটা প্রথমে আমি এতটুকু পরিমাণ নিয়ে নিছি। আর দেখেন এক বাটি পরিমাণ কিন্তু নেই, একটু কমিয়ে নিছি। তো ময়দাটা প্রথমে আমি ঢেলে নিব। ময়দাটা ঢেলে নিয়ে তারপর সাথে সাথে লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ভালো মতো মিক্সড করে নেবেন। এইভাবে মিক্সড করলে তাহলে উপকরণগুলো ভালো মতো মিক্সড হয়। এখন এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। এই তেলটা আমি ভাজি করা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার তেলগুলো ছিল ভাজি করা তেল। এমনি সবসময় যেহেতু আমরা ভিডিও বানানোর সময় অনেক তেল কিন্তু ভাজি করা তেল থেকে যায়, সেই তেলই দিয়ে নিচ্ছি এখানে। তো তেলটা দিয়ে দেওয়ার পর এভাবে ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি। আর তেলটার পরিমাপ বলে দিচ্ছি। এখানে যদি ময়দাটা এরকম ভিজে ভিজে ভাব হয় আর ঝুরঝুরে হয়ে যায় তাহলে বুঝবেন যে ময়দার তেলটা পারফেক্টভাবে হয়েছে। আর যদি এইভাবে মুঠো পাকিয়ে রাখা যায় তাহলেও বুঝতে পারেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। মুঠো পাকিয়ে মুঠোটা একটু নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাবে না, না যদি ইচ্ছা করে ভাঙেন। তো এখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা এরকম মসৃণ একটা ডো হয়েছে। আর এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা ঢাকনাটা ঢেকে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এই তো আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে। আর ডোটা আমি এইভাবে রেডি করে নিলাম। এখন এই ডোটা হাত দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। হাত দিয়ে একটু ভালো মতো মথে নেবেন, ডোটা আরও দেখবেন যে সফট হয়ে যাবে। ডোটা মধ্যে নিয়ে তারপর একটা রুটি বানিয়ে নিছি লেচি কেটে। আর রুটিগুলো সাধারণত আমরা যে সবসময় রুটি খাই এরকম করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু একদম মুসমুসে হবে, আবার খেতেও কিন্তু ভীষণ মজা লাগে, দেখতেও সুন্দর দেখা যায়। এখন এই যে নাস্তাটা বানানোর জন্য রুটিটা আমি 4 কোনা করে কেটে নিছি। এটা আপনারা চাইলে চাকুর সাহায্যে কাটতে পারেন, তবে আমি পিৎজা কাটার সাহায্যে কেটে নিছি। আবার এখন মাঝখান দিয়ে এইভাবে কেটে নিব। তো মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। আর এরকম লম্বা যেদিকে এইদিকে কিন্তু লম্বাভাবে কেটে নিছি। এখন দুইটা শিট আমি আলাদা আলাদা রাখলাম। প্রত্যেকটা রুটি থেকে দুইটা করে শিট বের হবে। এখন এখানে আমি অ্যাড করে দিব একটু পানি, হালকা একটু পানি দিয়ে দিতে হবে রুটির মাঝ বরাবর। মাঝখানে কিন্তু এইভাবে পানিটা দিবেন। আমি ব্রাশ দিয়ে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই রুটিটা আমি এই মাঝখানে বসিয়ে দিব। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে বসাইতেছি। যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে বসাইতেছি সেজন্য আমার একটু এলোমেলো লাগতেছে। আর একটু সোজা করে বসিয়ে নিলাম এইভাবে। বড় ছোট করে কিন্তু বসানো যাবে না, দুদিকেই যেন সমান হয় খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি বসিয়ে নিছি যতটুকু পারছি। এভাবে বসিয়ে নিয়ে মাঝখানে আমি ভিতরের পুরটা দিয়ে দিব। আর এই পুরটা আমি রেডি করছি আলু দিয়ে। আলু ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে কিন্তু আমি ডিমও ভেঙে দিছি। ডিম দিয়ে আলু দিয়ে এইভাবে ভিতরের পুরটা বানিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন, এখানে কিন্তু মাংস দিয়েও করতে পারেন কাজটা। এখন এই আলুর পুরটা যেন না দেখা যায় সেজন্য এই যে এইভাবে পানিটা লাগিয়ে তারপরে এখানে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। ভিতরের পুরটা যেন না দেখা যায় এরকম করে লাগাতে হবে। দুই সাইডে কিন্তু প্রথমে পানি ভরিয়ে নিছি। আর পানিটা ভরে তারপরে এভাবে লাগিয়ে দিবেন। একটু চেপে চেপে বসাতে হবে, তাহলে ভাজির সময় ভিতরের পুরটা বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই জন্য আমি একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এখন এই পাশ থেকে দেখেন উঠিয়ে দিচ্ছি। এই পানিটা লাগিয়ে দেওয়ার কারণে দেখবেন যে ভালো মতো সেট হয়ে যাবে। এখন আর দুই কোনা যে রয়ে গেল এগুলো এখন আমি একটু কেটে নেব পিৎজা কাটার সাহায্যে। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও কাটতে পারেন। এখন লম্বা লম্বিভাবে এইভাবে কেটে নিতে হবে। যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে কাটবো সেজন্য আমার কাটাটা কিন্তু বেশি একটা ভালো হবে না। আর ক্যামেরার দিকে তাকিয়ে অত কাটাকাটি করা যায় না। যে কোনো কাজ করতে গেলে ক্যামেরার দিকে তাকিয়ে একটু এলোমেলো লাগে। তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলেও এই নাস্তাটা তৈরি করে দেখবেন, দেখবেন যে কতটা মুসমুসে হয় নাস্তাটা। এ পাশেও কিন্তু একইভাবে কেটে নিতে হবে।
একদম কিন্তু সহজ, এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের বুঝে তারপর করতে হবে কাজটা, বুঝে নিতে হবে আপনাদের। আমি কিন্তু এখানে বলে আপনাদের বোঝাতে পারবো না। এতে দুই দিকেই দেখেন এইভাবে এইভাবে কেটে নিচ্ছি, আর দুই দিকেই যেন কাটাগুলা এক সমান হয় এইভাবে কেটে নিতে হবে। এখন এখানে উপর দিয়ে আবার একটু ব্রাশ দিয়ে পানি ভরিয়ে দিচ্ছি, যেন এই ডিজাইনটা সুন্দরভাবে লেগে থাকে, সেজন্য পানিটা ভরিয়ে নিচ্ছি। এখন দেখেন আমি কিভাবে এই ডিজাইনটা করে নিই। যেদিকে দেখেন কোনাকুনি আছে এই দিক থেকে কিন্তু তুলতে হবে, যে কোনো এক সাইডে থেকে কিন্তু আপনারা তুলতে পারেন, তবে সাইড থেকে কিন্তু তোলা যাবে না, দুই সাইডে একত্রে করে এইভাবে তুলতে হবে। আর এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তাহলে দেখবেন যে ভালো মতো সেট হয়ে যাবে। আর এটা কিন্তু ভাজি করার সময় খুলে যাওয়ার বেশি ভয় থাকে, সেজন্য একটু এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন, তাহলে দেখবেন যে বেশি ভালো হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা আমি এভাবে বসিয়ে বসিয়ে দিব সুন্দর করে, আর একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। একবার এই পাশ থেকে নেবেন, আর একবার ও পাশ থেকে নেবেন। আর দেখেন দেখতেই কিন্তু সুন্দর লাগতেছে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠবে ভাজি করার পর। দেখতে কতটা সুন্দর লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর এত কষ্ট করে যেহেতু ভিডিও বানাই, অবশ্যই দেখার সময় কি সাবস্ক্রাইব করে দেখবেন সবাই, আর একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আজকের পিঠাটা কীরকম দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কে এভাবে পিঠাগুলো বানিয়ে খাইছেন আমার ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্টে এসে বলে যাবেন। তো দেখেন এই যে সবগুলা কিন্তু আমি এইভাবে উঠিয়ে নিলাম, আর দেখতে কিন্তু যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ভীষণ মুসমুসে ভালো লাগবে। আর দেখেন এই যে ডিজাইনটা কত সুন্দরভাবে ভেসে উঠছে। আর সাইডটা যা আছে সাইডেরগুলা ভালো মতো সেট করে দিতে হবে। আপনারা যদি বেশি হয়ে যায় সাইডের অংশ, তাহলে কিন্তু কেটেও নিতে পারেন। আমার যেহেতু কেটে নেওয়া লাগবে না, একটু বসিয়ে দিয়েছি ভালো মতো, আমারটা ঠিক মতো হয়ে গেছে। আর দেখেন ডিজাইনটা কীরকম সুন্দর লাগতেছে। আপনাদেরটা কিন্তু আরও সুন্দর হবে, আপনারা তো দুই হাত দিয়ে করবেন, আমি তো এক হাত দিয়ে করে করে দেখিয়ে দিচ্ছি। আর আমারটা এরকম হয়েছে। সবগুলো আমি এইভাবে বানিয়ে তারপর ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আবারও বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পিঠাগুলো কীরকম হলো। আর তেলটা ভালো মতো গরম করে পিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। তো দেখেন এই যে তেলে দেওয়ার সাথে সাথেই গ্যাস চলে গেছে, যেহেতু সিলিন্ডার গ্যাসটা চলে গেছে। আর ভাজি করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সবাই তো জানেন কিভাবে ভাজি করতে হবে। তো এই মুহূর্তে তো আর গ্যাস নিয়ে আসা সম্ভব না, গ্যাস নিয়ে আসতে অনেক দেরি হবে। তো ভাজিটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারতেছি না। দেখেন এই যে চুলার জালটা একবার অফ হয়ে গেছে, পিঠাগুলো তেলেই রয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।